খাওনি? তো এই যে দেখো বাবা বাজার দিয়ে চলে এসছে, বাজার করে নিয়ে। আর বাবার পিছনে পিছনে কুকুর বিড়াল সব চলে এসছে। দেখো বিড়ালটার কি সাহস, কুকুরটাকে হাত তুলছে গায়ে। বিড়ালটার তো ভারী সাহস, কুকুরটার গায়ে হাত তুলছে। কতগুলো এসছে দেখো, ছোট ছানা পোনা সব এসছে। এই যে দেখো, একটা ছানা বিড়ালের, আর ওই একটা সব এসে বাবার সাথে সাথে এখন লাইন দিয়েছে। বাবা চলে এসছে না মাংস টাংস সবকিছু নিয়ে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো এখন বাজে সকাল 9টা, এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর ঘুম থেকে তো অনেকক্ষণ হয় উঠেছি, উঠে কিছু কাজ বাজ সেরেছি, আর সেরে এখন সবাই বোন টোন সবাই উঠেছে, তো চা করলাম। এখন সবাই চা খেতে বসেছি। বাবাও বাজারে গিয়েছিল, তো বাজার থেকে তো চলে এসছে, আর এসে এখন চা খাচ্ছে। অনেকটা দেরি হয়ে গেছিল, তার জন্য বললো আগে বাজার করে নিয়ে আসি, তারপরে চা খাবো। তো চা খেতে তো বসে গেছে, চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। আর এবার আমিও চা খাবো, আর তোমরাও খাবে, তো চলে আসো। তো এই যে দেখো বাবা এখানে বসে চা খাচ্ছে, আর চা খাচ্ছে বারবন বিস্কুট, তারপরে এখানে কি সন্দেশ বিস্কুট আর মুড়ি রয়েছে সাথে, এই দিয়ে চা খাচ্ছে। আর বাজার করে তো চলে এসছে। বাজারে তো গেলাম তাড়াতাড়ি, ঘুরতে ঘুরতে একটু লেট হয়েছে, তাই তাড়াতাড়ি গেলাম। জামাই টামাই আছে, মেয়েতে আছে, সবাই, তাই ওই আগে বাজারটা সেরে আসে। কি পাইবে না পাই না, জামাই বাড়ি আছে তার জন্য আগে বাজারে গেছে, যে বাজার থেকে যদি কিছু না পায় সবার লাস্টে গিয়ে, তার জন্য আগে বাজারে গেছে, তারপরে সে চা খাচ্ছে। আর এখানে দেখো এই যে তন্নি চা খাচ্ছে, আর ঘুমাতে ঘুমাতে দেখো চোখ টোক ফুলিয়ে ফেলেছে। এখন ঘুম থেকে উঠলো, উঠেই চা খেতে বসলো, মুখ ধুয়ে আর কি। ইস, আমি কখন ঘুম থেকে উঠেছি জানিস? 5টার সময় উঠে তারপরে বাবুকে নিয়ে, বাবু অনেকক্ষণ খেলা করছিল, তারপরে ওকে খাবার খাওয়ালাম, তারপরে আমি থালা বাসন ধুয়েছি, তারপরে মা চা বসালো। চা হাফ মা করেছে, হাফ আমি করেছি, বুঝলি? আর তুই শুধু উঠে চা খেতে বসলি। তুমি তো ছোট রাজকন্যা, তাই চা তো খাচ্ছে, আর সাথে বসে বসে ফোনও দেখছে। রাজকন্যা বলে কথা, ছোট মেয়ে। ওরে বাবারি, দাঁত সব বেরিয়ে গেছে। সবার চা খাওয়া তো হয়ে গেছে, শুধু আমারই বাকি রয়েছে চা খাওয়া। এবার আমিও চা খাবো। এই যে বিস্কুট নিয়ে নিয়েছি। তো আমি চাটা খেয়ে নিই, আর তোমরাও খাবে, তো চলে আসো। তো বাবা তো বাজার করে নিয়ে চলে এসছে, আর তোমাদের দেখিয়ে দিই কি কি বাজার আনলো আজকে। এই যে চিচিঙ্গা এনেছে, আর জামাইয়ের জন্য এখানে নিয়ে এসছে কচুরলতি। এই যে জামাই খেতে ভালোবাসে, তার জন্য এটা চিংড়ি মাছ দিয়ে হবে, আর চিচিঙ্গাটাও চিংড়ি মাছ দিয়ে হবে। আর একটা এই যে পেঁপে এনেছে, আর এখানে এই যে লঙ্কা। এটা এসব দোকানের জন্য লঙ্কা, ধনেপাতা, আর এখানে রয়েছে এই যে শসা। আর এই যে দেখো খাসির মাংস নিয়ে এসছে, আমি ভেবেছি মাছ এনেছে, তো দেখি খাসির মাংস নিয়ে এসছে। আর মাছ তো বোধহয় ফ্রিজে রয়েছে, আমার ঠিক খেয়াল নেই এখন। আর এখানে এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, জামাই এসছে বলে কথা। খাসির মাংস নিয়ে এসছে, আমি ভেবেছি বোধহয় মাংস, মানে দেশি মুরগির মাংস আনবে, তো দেখি খাসির মাংস নিয়ে এসছে। বাবা তো খাসির মাংস, তারপরে চিংড়ি মাছ নিয়ে এসছে, আর ফ্রিজে ছিল এখানে হচ্ছে রুই মাছ, আর এটা হচ্ছে ইলিশ মাছ। তো বোন এটাও বার করেছে, এগুলো রান্না করা হবে আজকে, তাই তো বোন? তো এগুলো বার করা হয়েছে, যেকোনো একটা হবে। ও আচ্ছা, তাহলে একটা রেখে দেওয়া হবে, তাই তো? এটা হচ্ছে রুই মাছ, দেখো পুরো বরফ হয়ে গেছে, এখন বের করে রেখেছে, বরফটা গলে যাক, তারপরে ধুয়ে ধুয়ে রান্না করবে।
আর আমি দেখো এখানে কচুর লতিগুলো কাটতে বসে গেছি। তো বোন দেখলাম আবার ফ্রিজ থেকে মাছ নিয়ে এসছে, তো ভাবলাম যে ভিডিও শুটটা নিয়ে নিই। তো এই যে দেখো সবজি টবজি সবকিছু কাটাকুটি হয়ে গেছে, আর এবার রান্নাও বসিয়ে দিয়েছে। এইদিকে রান্না হচ্ছে চিচিঙ্গা, মানে ডিম দিয়ে, তাই তো চিচিঙ্গাটা ভাজা হচ্ছে ডিম দিয়ে। আর এখানে হচ্ছে সর্ষে ইলিশ, তাই তো এখানে হচ্ছে সর্ষে ইলিশ, আর এখনো কিছু হয়নি। এখানে সর্ষে ইলিশ হচ্ছে, আর এদিকে চিচিঙ্গা। এতটাই হয়েছে এখনো পর্যন্ত। আজকের দিনটা কিন্তু পুরো জমে গেল খাওয়া দাওয়ার দিক থেকে। অনেক কিছু রান্না বান্না হয়েছে আজকে, তোমাদের তো কিছুটা দেখিয়েছি। রান্নার যখন হচ্ছিল তখন ওই যে ডিম দিয়ে চিচিঙ্গা হচ্ছিল, তারপরে সর্ষে ইলিশ, আর এখন ফাইনালি রান্না বান্না হয়ে গেছে। তো এখানে দেখো এই যে খাসির মাংস, তারপরে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। বলেছিল চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গাটাও রান্না করবে, কিন্তু বাবা বলছে না, ওটা ডিম দিয়ে কর। তো আজকে খাসির মাংস, সর্ষে ইলিশ, তারপরে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, তারপরে হচ্ছে চিচিঙ্গা ডিম দিয়ে, এতটাই রান্নাবান্না হয়েছে। আর সাথে স্যালাড তো রয়েছেই, শসা টমেটো পেঁয়াজ, আর নুন জল তো সাথে ফ্রি আছে। আর এখানে দেখো আমাদের বাড়ির পাশেই তারা মায়ের মন্দির রয়েছে। তো এই মায়ের মন্দিরে মায়ের প্রতিষ্ঠিত দিবস উপলক্ষে প্রতি বছরই এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার দিনকে মায়ের পুজো করা হয় এবং বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্য অন্য অমাবস্যাগুলোতেও পুজো করা হয়, কিন্তু এই বাৎসরিক দিবস উপলক্ষে একটু বড় করে আয়োজন করা হয়েছে। 3-4 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 1-9-2024 মাকে আনা হবে মন্দিরে, এবং ওই দিনকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তারপরে মায়ের পুজো 2 তারিখে, 3 তারিখে ভোগ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সব মিলিয়ে খুব আনন্দ হয় আমাদের, খুব মজা হয়। আমরা তো খুবই খুশি। আর এখানে দেখো আমাদের বাড়ির কুল গাছটাতে কি সুন্দর নতুন পাতা ধরেছে। ফাল্গুন চৈত্র মাসে তো পুরো পাতাগুলো ঝরে গিয়েছিল, তো আমি ভেবেছিলাম গাছটা বোধহয় মরেই যাবে, শুধু ডালগুলো বেরিয়েছিল। তো এখন ভীষণ ভালো লাগছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো মানে একটা ঘুড়ি ওড়াচ্ছে কে যেন, তো ঘুড়িটা না কেটে গেছে। তো আমি ভাবছিলাম যে ঘুড়িটা বোধহয় মানে নিচে পড়বে, মানে আমাদের বাড়িতেই পড়বে, আমি সেটা ভেবে তাকিয়েছিলাম আকাশের দিকে, তার জন্যই মানে ভিডিওটা করা। তো দেখছি ঘুড়িটা না, তোমরা বোধহয় দেখতে পাচ্ছ না, ক্যামেরায় আসছে না, তো আমি দেখতে পাচ্ছি ওই যে দেখো ঘুড়িটা, আমি তোমাদেরকে টিক মার্ক দিয়ে দেখিয়ে দেব। তো আমি ভেবেছি বোধহয় আমাদের বাড়িতে পড়বে, তাহলে আমি ধরে নেব আর আমার ছেলেকে দেব। কিন্তু দেখো ঘুড়িটা লাস্ট অবধি গিয়ে ওই যে পাশের বাড়ি দোতলা বাড়িতে ওখানে পড়েছে, ওদের ছাদে। তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, ঘুড়িটা আমাদের বাড়িতে কেন পড়লো না, খুবই খারাপ লাগছিল আমার।